কম বাজেট রেঞ্জের মধ্যে যদি তুমি একটা ভালো টাইপ সি ইয়ারফোনের তল্লাশে আছো, তো এই ভিডিওতে সেই খোঁজ তোমার শেষ হতে চলেছে। কারণ আমার কাছে রয়েছে দুটো কম বাজেটের টাইপ সি ইয়ারফোন। একটি হচ্ছে এমবার্নের টাইপ সি ইয়ারফোন, যেটার দাম হচ্ছে ভাই 250 টাকা, কখনো কখনো 300 টাকা হয়ে যায়, এরকম উপর নিচে হতে থাকে। বাকি আরেকটা হচ্ছে এই বোল্টের তরফ থেকে আসা বোল্ট X1 Pro, যারও দাম ভাই 500 টাকার নিচে, 450 টাকা, এও এরকম উপর নিচে হতে থাকে। কিন্তু দেখবো সাউন্ডে কতটা উপর নিচ রয়েছে। না কোনো ডাইরেক্ট কম্পারিজন করবো না এদের মধ্যে, শুধু এটাই দেখবো যে যার প্রাইস রেঞ্জে কেমন রয়েছে। তো চলো প্রথমে এই 250 টাকার এমবার্নের ইয়ারফোনটা দিয়ে শুরু করা যায়। কিছুটা এরকম বক্স দেখতে পেয়ে যাবে, খুলে দেখা যাক। দু জোড়া এক্সট্রা এয়ার টিপস দিয়েছে, তার সাথে এই একটা কাগজ দিয়েছে যার মধ্যে কিছু সাপোর্ট, ইমেল, নাম্বার দিয়েছে, রিভিউ দেওয়ার জন্য বলতিছে। আর রয়েছে এই ইয়ারফোন, যার ডিজাইন কিছুটা এইরকম দেখতে পেয়ে যাবে। এগুলো মেটেলের ভাই, চুম্বক নাই, না চুম্বক তো নাই, আর সাধারণত এই প্রাইস রেঞ্জে চুম্বক দেয় না। বাকি এর উপরের দিকটা প্লাস্টিকের। আর এর সব থেকে বোম ফাটা ব্যাপারটা হচ্ছে ভাই এর মধ্যে দিয়েছে ভাই ব্রেডিড কেবিল, খুবই ভালো কথা এই প্রাইস রেঞ্জের মধ্যে। যদিও উপরের কেবিল মানে ইয়ারফোনের কাছে যে কেবিল গুলো রয়েছে এগুলো একটু থিন রয়েছে, কিন্তু কোনো চাপের ব্যাপার নেই, টানলে মোটামুটি ছিঁড়ে যাবে না। বাকি এখানে অনেকগুলো বাটন রয়েছে, কি ফাংশন দিয়েছে সে আগে দেখবো ভিডিওতে। প্লাস্টিকের এটা, ব্যাক সাইডে একটা ফুটো রয়েছে বোধহয় মাইকের জন্য, দেখবো মাইক কোয়ালিটি কেমন আগে। কিন্তু এখন গান শুনে দেখি আসো কেমন রয়েছে সাউন্ড কোয়ালিটি। পরে দেখি ভাই এতেই পরা হয়ে গেছে। আর ফিটিংও ভাই একদম চোখা রয়েছে ভাই, হেভি রয়েছে ফিটিং, লাইট ওয়েটও রয়েছে শুধু। বাকি আমার যেই ইয়ারফোন দেয় ভাই সেটাতেই ফিট হয়ে যায়, কোনোদিনও এক্সট্রা এয়ার টিপস যে দেয় কোনোদিনও লাগাতে হয় না। বাকি তোমার কি লাগাতে হয় এক্সট্রা এয়ার টিপস? কমেন্ট করে জানাবে। গান শুনেই এখন। না ভাই সাউন্ড কোয়ালিটি তো ভালোই রয়েছে এর মধ্যে। বাই দ্য ওয়ে এটা আমি অনেকদিন ধরে ইউজ করছি, তার সাথে আরো এক দুজন ইউজ করছে এটা। একটা সম্মান তো দেবো, আমার টিমের লোক এরকম করে তো একটু সম্মান দেবো। শুধু আমি না, তার সাথে আমার টিমের এক দুজন ইউজ করছে। প্রাইস অনুযায়ী যে সাউন্ড কোয়ালিটি রয়েছে এর মধ্যে ভাই খুবই ভালো। এবার তুমি যদি হাই বেস লাভার হও তো তোমাকে হালকা একটু নিরাশ করতে পারে, কারণ এর মধ্যে বেসটা ব্যালেন্স, সবকিছু এর মধ্যে ব্যালেন্স রয়েছে, মানে হাই বেস নেই এর মধ্যে। কিন্তু তোমাকে একদম নিরাশ করবে যে এমন না, একদম সবকিছু ব্যালেন্স রয়েছে। নো হাই ব্যাস, না হাই টিউটর, ভোকালস থেকে শুরু করে ইনস্ট্রুমেন্টাল সাউন্ড সবকিছু তুমি ঠিকঠাক ভালো পেয়ে যাবে। এবার যদি 70-80 উপরে চলে যাও তো ভাই মনে হয় যেন তোমার কানের মধ্যে তোমার কেউ বদনামি করছে, কারণ ভাই তখন আওয়াজ ফাটতে শুরু করে, আওয়াজ বলছি। আর গেমিং এর দিক থেকেও নো প্রবলেম, ফুট স্টেপ ভাই খুব ভালো মতোই পেয়ে যাবে, ধড়াধড় কিল করবে একদম। আমি তো করছি কিল অফলাইন মাথাকে, অফলাইন নয় ভাই, বটকে দম থাকলে 1v1 এসে দেখাও ভাই। বাকি এর মধ্যে 3টা বাটন রয়েছে, যার একটা বাটনের সাহায্যে তুমি ভলিউম আপ করতে পারবে, আর একটা সাহায্যে ডাউন করতে পারবে। মিডিলেরটা দিয়ে প্লে পজ হয়, মিডিলেরটা যদি ডবল ট্যাপ করো তো গান চেঞ্জ হতে শুরু করে। বাকি এই হচ্ছে এর মাইক কোয়ালিটি, শুনে নাও কেমন রয়েছে মাইক কোয়ালিটি এর। জানি না কি বলবো, এখানে কি বলা যায়। এটা 250 টাকার এমবার্নের ইয়ারফোন, কোনো এডিট নেই, অ্যাজ ইট ইজ বসিয়ে দেবো রেকর্ড করে এই সাউন্ডটাই। বাকি এর আউটডোরের মাইক কোয়ালিটিটাও দেখে নাও। রোড সাইডে এসে গেছি ভাই, আশেপাশে গাড়ি যাচ্ছে প্রচুর, দেখে নাও এর মাইক কোয়ালিটিটা কেমন রয়েছে। আবে গাড়ি যা, কি বলবো বুঝতে পারছি না ভাই, গাড়ি যাচ্ছে আর কি বলি, লজ্জা লাগছে ভাই, বাইরে এরকম ভিডিও করতে লোক দেখছে, আর কি বলবো, কিছু বলার নেই, এতটাই। এবার চলো দেখা যাক এই 450 টাকার বোল্টের X1 Pro সাউন্ড কোয়ালিটিটা কেমন রয়েছে। এইরকম ছোট বক্স দিয়েছে, দেখতেই পাচ্ছ ভাই, লেখা রয়েছে ডোন্ট অ্যাকসেপ্ট ইফ সিল ইজ ব্রোকেন। কিন্তু ভাই আমাদের তো ব্রোকেন রয়েছে, কারণ আমরা আগেই ব্রোকেন করে দিয়েছি। ওপেন করার সাথে সাথে এক্সট্রা এয়ার টিপস এর প্যাকেট পেয়ে যাবে। এর মধ্যে এয়ার টিপস ছাড়াও আরো কি দিয়েছে, এটা কানের এই লাগানো রয়েছে দেখলাম ইয়ারফোনের সাথে, জানি না কি, কমেন্ট বক্সে জানাবে তুমি এগুলোকে কি বলে। আর একটা কাগজ দিয়েছে যার মধ্যে স্ক্যান করলে তুমি 3 মাসের ওয়ারেন্টি ক্লেম করে নিতে পারবে। আর শেষে এই ইয়ারফোন দেখতে পেয়ে যাবে। এই কাগজের মধ্যে ভাই সাধারণত এই সেট করে রেখেছি, মানে আমরা আবার করেছি। এবার ডিজাইনের দিক থেকে কিছুটা এইরকম ডিজাইন পেয়ে যাবে। পরের দিকের এইগুলো মেটেলের রয়েছে, আর এই সাইডের গুলো প্লাস্টিকের। বাকি এর মধ্যে ভাই ব্রেডিড কেবিল দেয়নি, এর মধ্যে রাবারের কেবিল দিয়েছে, যা ভাই খুব মোটা রয়েছে। ছিঁড়ে যাওয়ার দিক থেকে মোটামুটি কোনো চাপ নেই, কিন্তু চাপ রয়েছে ভাই জড়িয়ে যাওয়ার দিক থেকে। বাকি উপরের দিকে যে ওয়্যার গুলো রয়েছে সেগুলো ঠিকঠাকই রয়েছে ভাই। আর হ্যাঁ ভাই এর মধ্যে একটা ক্লিপ দিয়েছে, যেটা ভাই আগে সেই কিপ্যাড ফোনের মধ্যে থাকতো, পকেটে এরকম ভাই
যেটা রাখলে পড়ে যাওয়ার ভয় থাকতো না। তার সাথে এর মধ্যে একটা বাটন দিয়েছে, এর মধ্যে একটাই বাটন দিয়েছে, এর কি ফাংশন রয়েছে তা আগে দেখবো, এবং একটা মাইক রয়েছে, মাইক কোয়ালিটি কেমন সেটাও আগে দেখবো। এখন চলো সাউন্ড কোয়ালিটিটা কেমন দেখে নিই, পরে দেখি কেমন রয়েছে ভাই, কমফোর্টেবল নাকি। ভাই এটা একদানে পড়তে পারবে না সেটার মতো, সেটা এক ঝটকায় একদম পুরো হয়ে যাবে, কিন্তু এটাতে ভাই তোমাকে একটু সাইজ টাইজ করতে হবে, যে এক্সট্রা যে দিয়েছে, এই যে কি ক্লিপ দিয়েছে ভাই তার জন্য। ভাই এর মধ্যেও সাউন্ড কোয়ালিটি তো ভালোই রয়েছে, বেস এর মধ্যে খুবই ভালো রয়েছে ভাই, এর সাউন্ডের মধ্যে একটা বেস ভাব রয়েছে সবসময়। তুমি যদি বেস লাভার হয়ে থাকো তো ভাই এই ইয়ারফোনটা তোমার জন্য বেস্ট অপশন। এর মধ্যে তুমি বেস তো পাবে, তার সাথে টিউটরও ঠিকঠাকই রয়েছে, ইনস্ট্রুমেন্টাল সাউন্ড ভোকাল একদম ভালোই রয়েছে ভাই, বেসটা সুপার লেগেছে আমার এর প্রাইস অনুযায়ী। বাকি এরও সেই রকম সেম কেস ভাই, 70-80 উপরে গেলে মনে হবে কানের কাছে তোমার কেউ বদনামি করছে, মানে 80 উপরে গেলে আওয়াজ ভাই ফাটতে শুরু করে, মানে আর তখন সাউন্ডের ততটা মজা নিতে পারবে না। বাকি গেমিংও করে দেখেছি ভাই, একদম সেই লেভেলের গেম প্লেও করতে পারবে এর মধ্যে। কিন্তু আমি এর মধ্যে একটা জিনিস নোটিস করেছি ভাই, এর মধ্যে শো আওয়াজ হয় একটা, যেটা সব সময় না হলেও যখন তুমি প্লাগ করবে, মানে ফোনের মধ্যে যখন প্লাগ করবে ইয়ারফোনটিকে তখন হয়, আর যখন কোনো কিছু প্লে করবে, তো প্লে করার পর যখন কোনো অঞ্চলে সাইলেন্স থাকবে তো সেই সময় ভাই শো আওয়াজটা হয়। এবার এই শো আওয়াজটা সেই ইয়ারফোনটার মধ্যেও হয়, কিন্তু এর মধ্যে কি হচ্ছে ভাই, একটু বেশি হচ্ছে, যেটা দেখছি 1-2 সেকেন্ড বেশি হচ্ছে, এবং একটু আওয়াজটাও একটু বেশি। বাকি তুমি এটা কমেন্ট করে জানাবে যে টাইপ সি ইয়ারফোনের মধ্যে কি এই শো আওয়াজটা নোটিস করেছো তুমি, কারণ আমি 3.5mm ইয়ারফোন ইউজ করি, তাতে কিন্তু আমি কখনো এই শো আওয়াজটা নোটিস করিনি। এবার যারা ইউজ করো তো কমেন্ট করে জানাতে পারো এই বিষয়ে, আমিও কনফার্ম হয়ে যাবো যে হ্যাঁ এটা টাইপ সি ইয়ারফোনের মধ্যে থাকে। বাকি কমেন্ট করতে করতে শুনে নাও যে এর মাইক কোয়ালিটিটা কেমন রয়েছে। কি বলবো বুঝতে পারছি না ভাই, মাইক টেস্টের ক্ষেত্রে কি যে বলি, কিস কালার কি জামা পেহনে হো ভাই। মাইক টেস্ট করার জন্য আউটডোরের মধ্যে এসে গেছি ভাই, রোড সাইডের ধারে এসে গেছি, দেখতে পাচ্ছ গাড়ি চলতিছে, তার মধ্যে সাউন্ড কোয়ালিটিটা, তার মধ্যে মাইক কোয়ালিটিটা কেমন, এটা তার মধ্যে মাইক কোয়ালিটিটা কেমন রয়েছে দেখে নাও। এর মধ্যে দিয়েছে একটা বাটন, কিন্তু এই একটা বাটনের ভাই অনেকগুলো ফাংশন রয়েছে, যেমন এটার সাথে তুমি কল পিক করতে পারবে, তার সাথে গান প্লে পজ করতে পারবে, এবং কি ডবল প্রেস করে গান চেঞ্জ করতে পারবে। কমফোর্টেবলের দিক থেকে এইগুলো আমার একটু ডিসঅ্যাডভান্টেজ লেগেছে, কারণ এটা যদি তুমি অনেকক্ষণ পরে থাকো তো একটু কানটা ব্যথা করতে থাকে, তো এগুলোকে খুলেই তুমি ইউজ করবে, বেটার হবে। তো এই ছিল দুটো বাজেট ইয়ারফোনের রিভিউ, তোমার কোনটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারো। আর কনক্লুশনে যদি বলতে হয় এক কথায় বলবো, দেখো মানে তুমি যদি ব্যালেন্স বেস পছন্দ করো তো তোমার জন্য ভাই 250 টাকার এই এম্বারনের ইয়ারফোনটা একদম ঠিক আছে। আর যদি তুমি একটু ভাই একটু হাই ব্যাস ধুমধারাক্কা গান হয় চলো তখন, তার জন্য তুমি 100-150 টাকা বেশি লাগিয়ে এই বোল্টের ভাই জড়িয়ে ফেলছি, বোল্টের X1 Pro-টা নিতে পারো। বাকি দুটোই ভাই গেমিং এর দিক থেকে একদম বোম ফাটা রয়েছে, দুটোতে একদম সেরা গেমিং হবে। আমি যাই কিল করবো TDM এ, তুমি আসো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, আজকের ভিডিওটা এতটাই, ভালো থেকো, বাই।